দারুণ। বন্ধুরা, ভিডিওর ক্লিপস দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কি তৈরি করতে চলেছি। প্রথমেই দেখো নারকেল ফাটানো হয়েছে। নারকেলটা দিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা কি বলো তো? এটা হচ্ছে থোড়, কলা গাছ। ঠিক আছে, কলা গাছের ভেতরটা যেটা হয় সেটা খুব টেস্টি হয়। তো কিভাবে কাটছে দেখো মাম্মাম। এটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে এরকমভাবে, গোল গোল করে যে আঁশটা আছে না বার করে নিতে হবে। মানে গোল করে কেটে আঙ্গুল দিয়ে এরকমভাবে মানে পেঁচিয়ে নিতে হবে যাতে আঁশটা বেরিয়ে যায়। বেরোনোর পরে দেখো ঠিক এইভাবে তোমাকে সরু সরু করে কাটতে হবে যাতে জিনিসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা কোনো ভুল না করো। আর এটা গোল গোল করে কাটার পরে কি হবে বলো তো? ওরম আলু ভাজা যেরমভাবে কাটে না, ছোট 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 টুকরো টুকরো করে ওই রকমভাবে কাটতে হবে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস হচ্ছে অনেকে জল দেয়, জলের ওপরে ওটা ফেলে, কিন্তু সেইটা হলে না কালো হয়ে যায়। জল একদমই দেবে না তোমরা, এমনি পাত্রের মধ্যে তোমরা এটা কেটে রেখে দেবে। ঠিক আছে, যেরকম আমরা রাখছি দেখে নাও। এই দেখো, এই একটা পাত্র, এখানে জল ছিল, আমি ভুল করে জল নিয়েছিলাম, তো জলটা ফেলে আমরা জাস্ট পাত্রে ওই থোড়টাকে কেটে রাখলাম। এরমভাবে সমস্ত থোড়টাকে কেটে নেবে। এবার নারকেলটা ফাটানো হয়ে গেছে, এবার নারকেলটাকে আমি কুড়োচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের কাছে যদি বটির মতো মানে যেই কুড়ুনিটা থাকে সেইটা দিয়ে তোমাদের যদি সুবিধে হয় সেটা দিয়েও কুড়োতে পারো, নাহলে আমার হাতের যেই কুড়ুনি আছে সেইটা দিয়ে আমার বেশি সুবিধা হয়, তো সেইটা দিয়েই আমি কুড়োচ্ছি। ঠিক আছে, খুব একটা বেশি লাগবে না। দুটো থোড়ের সঙ্গে দেখো এইটারই দেখো কিছুটা মানে এক ফালির হাফের মতো লাগবে। ঠিক আছে, এবার ওটা কাটা হয়ে গেল। এরপর নুন দেওয়া হচ্ছে। ঠিক আছে, নুন তোমাদের স্বাদ অনুসারেই দেওয়া হবে। এবার এই পদ্ধতিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নুন দেওয়ার পরে এটা এরমভাবে মাখতে হয় যাতে জিনিসটা নরম হয়। ঠিক আছে, যদি তোমরা ভালো করে নরম করে মাখতে না পারো তাহলে কিন্তু জিনিসটা খেতে অত বেশি টেস্টি হবে না। তো এই জন্য তোমাদেরকে সুন্দর করে পদ্ধতিটা পুরো ফুল দেখাচ্ছি। দেখো, নুন দিয়ে মাখার পরে না রসটা বেরোবে। যতক্ষণ না রস বেরোচ্ছে ততক্ষণ তোমাদেরকে হাত দিয়ে মেখে যেতেই হবে। ঠিক আছে, এই দেখো এইরকম একটা কনসিস্টেন্সি হবে, তার মানেই তোমরা বুঝে যাবে যেটা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর করে নরম হয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের থোড়ের মাখানো ব্যাপারটা নুন দিয়ে যেটা হবে। ঠিক আছে, শুধু নুন দিয়েই কিন্তু মাখাবে। তো এই জন্য তারপরে এটাকে একটুখানি রেস্টে রেখে দেবে। মোটামুটি ধরো 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবে। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস বলি, যে আগের নারকেলটা ছিল না সেটা মানে ভালো ছিল না, তাই জন্য আমরা আবার নেক্সট নারকেল আনিয়ে ওটাকে আবার কুড়োলাম। ঠিক আছে, তো সেইটা তোমাদেরকে বলে দিই। আর এবার হচ্ছে কড়া বসানো হচ্ছে, যে আমরা রান্নার জোগাড় যন্ত্রণা শুরু করব। ঠিক আছে, রান্নার ফ্লেমটা লো আছে, ওটাকে আস্তে আস্তে বাড়ানো হবে যাতে জলটা যেটা আছে না, জলটা যাতে শুকিয়ে যায়। এবার দেখো ওটাকে দেখো জল পুরো জল হয়ে গেছে, তো ওটাকে আমরা চিপে চিপে একটা পাত্রে রাখলাম। ঠিক আছে, তো ওইটা দিয়েই আমরা এখন রান্নাটা করব থোড়টা। আর থোড়টা খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়, তোমরা কিন্তু না খেলে বুঝতে পারবে না। তাই রান্নার পদ্ধতিটা কিন্তু পুরোটা দেখবে। কি কি আমরা ইউজ করছি এখানে দেখো, এখানে কাঁচা লঙ্কা রয়েছে 4টে। ঠিক আছে, আর এই যে একটা বাটির তোমার হাফের চেয়েও কম নারকেল কুড়ুনি। আর আমরা এই যে থোড়টা আছে না, থোড়টা কিন্তু 2টো আছে। আর 2 চামচের মতো চিনি। ঠিক আছে, তোমাদের যদি একটু বেশিও লাগে তোমরা বেশি করে ওটা আন্দাজ মতো করতে পারো। আমরা 2 চামচের মতো চিনি নিয়েছি। ঠিক আছে, এইবার গ্যাসের মধ্যে তোমার 2 টেবিল স্পুনের মতো তোমরা সর্ষের তেল দিয়ে দেবে। ঠিক আছে, সর্ষের তেল দেওয়ার পরে এইবার আমরা কি করব দেখতে থাকো। ঠিক আছে, তোমাদেরকে বলছিও, একটুখানি কালো জিরে আছে, কালো জিরের ফোড়ন আমরা দেব কড়াতে। এরপর দেখো, এবার এটাকে একটুখানি আমরা নাড়িয়ে নিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো আছে 4টে কাঁচা লঙ্কা, আমরা হাফের মতো চিড়েছি। হ্যাঁ, মাঝখান দিয়ে একটু চিড়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোয়।
জিরে ওটাকে গ্যাসে দিয়ে দিলাম। এইবার আমরা ওই যে থোড়টা ইয়ে দিয়ে মাখা রয়েছে, তোমার সল্ট দিয়ে নুন দিয়ে মাখানো হয়েছে, ওটা আমরা পুরোটা দিয়ে দিলাম। দেখো কতটা কমে গেল, দুখানা থোড়। আমাদের তো মানে মামামের তো ওটা কাটতে একদম জান কয়লা হয়ে গেছে। হ্যাঁ, মামাম গোল গোল করে কেটেছে আর আমি আলু ভাজার মধ্যে ছোট ছোট করে কেটেছি, ওই করতে জান কয়লা হয়ে গেছে। আর হয়েছে কইটুকু দেখো। ঠিক আছে, এবার একটু নুন দিয়ে দিলাম। নুন বেশি দেবে না, নুন বেশি দিলে আবার নুন না সরি হলুদ, হলুদ তোমরা বেশি দেবে না, হলুদ বেশি দিলে আবার হলুদের একটা গন্ধ ছাড়ে, সেটা যাতে না হয়। ঠিক আছে, হাফ স্পুনের মতো দেবে, দিয়ে তারপর ওটাকে ভালো করে নেড়ে এবার ওটাকে রেস্টে রেখে দেবে, ওটাকে ঢেকে রেখে দেবে। ঠিক আছে, এটা টাইম কিন্তু লাগে। এটার ফ্লেমটা দেখো কিরমভাবে করা হয়েছে, ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেম। ঠিক আছে, একেবারে সিমিও না, একেবারে হাই ফ্লেমও না। দেখো এরকমভাবে শুকনো শুকনো হয়ে রয়েছে। ঠিক আছে, তো তেল দেওয়া রয়েছে, তেলটা একেবারে মানে নিয়ে নিয়েছি। আবার একটু আমরা তেল দিচ্ছি। ঠিক আছে, কারণ দেখবে যে এইসব রান্নাতে না তেল একটু বেশি না হলে না খেতে টেস্টি হয় না, ওই জন্য তেলের একটুখানি কিন্তু দরকার হয়। ঠিক আছে, এবার তেল দেওয়ার পরে আমরা ওই নারকেলটা দিয়ে দিলাম, যেই নারকেলটা আমরা কুড়িয়ে রেখেছিলাম। এইবার দেখো কি হয়। এইবার নারকেলটা আমরা মাঝখান দিয়ে একটু আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, যাতে নারকেলটা সুন্দরভাবে এটার সঙ্গে ব্লেন্ড হয়ে যেতে পারে। আস্তে আস্তে এই দিক থেকে ওদিক থেকে নিয়ে আগে নারকেলটা যাতে কাঁচা না থাকে ওটা একটু মিক্স করে নিলাম। তেলেরও একটা মানে ফ্রাইয়ের মতো হয়ে গেল, তার সঙ্গে আমরা ওটাকে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম। ঠিক আছে, ভালো করে মিক্স করছি। মিক্স করার পরে এটা অনেকটা লেন্দি প্রসেস, হ্যাঁ, কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আচ্ছা, এইটাকে আমরা একটু নুন, এবার একটু আবার নুন দিলাম। নুনটা খুব একটা বেশি দেবে না, কারণ কি আমরা আগেই নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ঠিক আছে, নুন দিলাম, দিয়ে ওটাকে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে। খুব একটা যদি তোমাদের মনে হয় যে লেগে যাচ্ছে, তাহলে একটুখানি কমিয়ে দেবে, একটু নাড়তে হবে। এবার আমরা এখানে চিনি দিয়ে দিলাম একটুখানি, ওই যে চিনি 2 টেবিল স্পুনের মতো চিনি নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা লাস্টে দেবো না, এই স্টেজেই দেবো। কারণ কি, তাহলে কি হবে না, ওই আমাদের চিনির গোটাটা একটুখানি মোটা মোটা, তো ওটা যাতে গলে যায়, যাতে ওটা খাড়া মানে ওটা আর কি তাকিয়ে না থাকে। তো এবার দেখো চিনি দেওয়ার পরে জিনিসটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড হওয়ার পরে মানে একটা রসালো রসালো একটা ভাব চলে এসেছে। ঠিক আছে, তো এইটা দেখো খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এবার ওটাকে একটুখানি দেখা হচ্ছে যে এটা সেদ্ধ হয়েছে কিনা। একটু টেস্ট করেও তোমরা দেখতে পারো। নুন আর চিনিটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ওটার একটা সুন্দর ব্লেন্ড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু একটুখানি ট্রাই করে যেতে হবে। একটু নুন একটু চিনি দিয়ে তোমাদেরকে ব্যালেন্স করতে হবে। আমরা একটু চিনি দিলাম যাতে জিনিসটা আর একটু বেশি টেস্টি হয়। আর এই তরকারিগুলোকে না একটুখানি মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগে, তো আমরা আর একটু চিনি দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন দিয়েছিলাম, আর একটু হাফের মতো দিয়ে দিলাম যাতে জিনিসটা আর একটু টেস্টি হয়। ঠিক আছে, আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এটা প্রায় হয়ে এসছে সেই স্টেজে। মোটামুটি কতক্ষণ টাইম লাগে তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কতক্ষণ টাইম লাগে। বেশিক্ষণ টাইম লাগে না, অথচ আমি বলবো যে খুব একটা কম টাইমও লাগে না। মোটামুটি আধ ঘন্টা টাইম দিতে হবে, কষিয়ে কষিয়ে করতে হবে। ব্যাস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এটাকে নামিয়ে নিলাম। ঠিক আছে, নামিয়ে একটা তোমরা যে কোনো জায়গায় নিতে পারো, একটা মাইক্রোওভেনের বাটিতে নিতে পারো। কারণ কি বলো তো, যখন এটা গরম করবে না মানে গ্যাসে লেগে যাবে যদি তোমরা কোনো বাটিতে, স্টিলের বাটিতে রাখো। তো মাইক্রোওভেনের বাটিতে রাখলে ওটা যখনই তুমি গরম করতে যাবে মাইক্রোওভেনের বাটিতে রাখবে, তো ওটা খুব সুন্দর একটা গরম হয়ে আসবে। কোনো কিছু গন্ধ লাগা টাকার ব্যাপারও থাকবে না, কিচ্ছু থাকবে না। তো আমাদের হয়ে গেল যে দারুণ ব্যাপক হয়েছে। আপনারাও এটা একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছে। এটা হচ্ছে বাঙাল আর ঘটি বাড়ির রান্নার মিক্স। ভেরি গুড, ভেরি গুড, করবেন, খুব ভালো লাগবে। ভেরি গুড।
তো বন্ধুরা বাঙাল আর ঘটি বাড়ির থোড় রান্না কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।